বিরিয়ানি 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 ঢাকায় বিরিয়ানি ঢাকায় বিরিয়ানি ঢাকায় বিরিয়ানি। আসলে জার্মানি ফুড ফেস্টটা খুব ইন্টারেস্টিং। জার্মানি আসলে একটা মাল্টিকালচারাল কান্ট্রি, তো এখানে যে দুনিয়ার কত দেশের মানুষ আছে, আমার মনে হয় এখানে যদি আমি এলিয়েনও দেখি তাও আমি অবাক হব না। সো হ্যাঁ, দেখতেও পারি যে জার্মানিতে রাস্তা দিয়ে কোনো একদিন এলিয়েন হাঁটতেছে। আমি যেটাতে পার্টিসিপেট করলাম সেটা ছিল কি স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল। তো বিভিন্ন কান্ট্রির যে স্ট্রিট ফুডগুলো হয়, তো মূলত সেগুলোই আর কি। তো বাংলাদেশি স্ট্রিট ফুডের মধ্যে আসলে চানাচুর মাখা, তারপরে ফুচকা, তো অনেক স্টলে আমরা বিরিয়ানি পাই। তো আমরা আসলে চেষ্টা করছিলাম যে আমাদের বাংলাদেশি যে স্ট্রিট ফুডগুলা, আমাদের বাংলাদেশি যে কালচারগুলো, সেগুলাই মানুষের সাথে পরিচয় করাই দিতে। তো একজন আসলে কাস্টমার ছিল, সে জার্মান, সে তার ফ্যামিলি নিয়ে এসেছিলো। তো সে ফুচকা মানে ট্রাই করবে আর কি। তো বললো যে ফুচকা দিতে, তাকে ফুচকা বানিয়ে দিলাম। তো তাকে ফুচকা বানিয়ে দেওয়ার পরে সে দেখলাম একটু সামনে গিয়ে দুটো খেলো, দুটো ফুচকা মুখে দিল। মুখে দিয়ে সে আবার হচ্ছে ব্যাক করলো, ব্যাক করে আমাকে বলতেছে জিয়ার লেকার। মানে সে এক্স্যাক্টলি এইভাবে মানে খুশি হয়ে বলছে জিয়ার লেকার। জিয়ার লেকার জার্মান ভাষায় মানে হচ্ছে খুবই মজা, খুবই সুস্বাদু। তো বুঝতে পারলাম যে আসলে লোকটার কাছে মানে এই ফুচকাটা অনেক ভালো লাগছে। আবার অনেকে হচ্ছে মানে দেখা গেছে যে যাওয়ার সময় বলে যাইতেছে যে হ্যাঁ, আমাদের খাবারটা আসলে অনেক টেস্ট হয়েছে। যতগুলো হচ্ছে আমাদের আইটেম ছিল সবগুলোকে হচ্ছে আমরা বাংলাতে যেই নামে ডাকি সেই নামেই হচ্ছে এগুলাকে পরিচয় করা দিছে। তো মেনুতে হচ্ছে এই নামই ছিল। আর অনেকে তো ট্রাভেলার আছে, ইন্ডিয়াতে অনেক মানুষ যায়, সো তারা আসলে পানিপুরিটা চিনে। তো আসলে তারা ফুচকার ছবি দেখে তারা জিজ্ঞেস করতেছে যে এটা কি পানিপুরি নাকি। তো আমরা তখন ওদেরকে বললাম যে এটা হচ্ছে বাংলাদেশে আমরা এটা ফুচকা বলি, আর এটা ট্রাই করে দেখতে। ওদের মুখে যে মানে বাংলা কথাটা শুনতে খুবই ভালো লাগে। মানে ওরা যখন বলে যে ইসনেমে ফুচকা, মানে হচ্ছে আমি ফুচকা চাই, বা হচ্ছে আবার বলে যে ইসনেমে বিরিয়ানি, মানে ওদের মুখে বিরিয়ানি, ফুচকা, হ্যাঁ, মুড়ি মাখা। আবার হচ্ছে অনেকে ঠিকমতো বলতে না পেরে তখন হচ্ছে একটু হেসে দেয়, বলে যে আমি কি ঠিকমতো বলতে পারছি নাকি। তো এই জিনিসগুলো আসলে খুবই ইন্টারেস্টিং ছিল, খুবই এনজয় করছি আলহামদুলিল্লাহ।